মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ব্লগস। তো আজকে অনেক দিন পর ব্লগ করছি, আর আজকে হচ্ছে রবিবার। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজছে 9:45। আর আজকে সকালবেলায় উঠে থেকে যে ব্রেকফাস্ট সেটা রেডি করা হয়ে গেছে। আর কি ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে শেয়ার করছি। তো তার আগে আমি বলে দিই একটা কথা, যে এখন আমার রবিবার কি সোমবার কি অন্য দিন সব একই রকম চলছে, মানে কোনো দিনই আর কি ছুটি নেই এরকম মনে হচ্ছে আর কি। আর যখন থেকে বেটুর স্কুল স্টার্ট হয়েছে, মানে এই মাস থেকে আর কি, এপ্রিল থেকে, তো এপ্রিল থেকে আরও বেশি চাপ পড়ে গেছে। যাই হোক, কখন উঠছি কখন ঘুমাচ্ছি কখন খাচ্ছি কিছুই বুঝতে পারছি না, একই রকমভাবে চলছে। আর আজকে হলো অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এখানে অভি এই যে উঠে গেছে, ওকে এখন দেখাচ্ছি না। এদিকে বেটুও উঠে গেছে, বাথরুমে আছে, ওকেও দেখাচ্ছি না। তো যাই হোক, কি ব্রেকফাস্টে করলাম সেটা দেখাচ্ছি। চলো, এই যে অভি রেডি হয়ে গেছে অফিসের জন্য। তো আজকে কি টিফিন বানিয়েছি তোমাদেরকে আবার দেখাই, তারপরে অভিকে জিজ্ঞাসা করছি। চলো। তো আজকে সকালবেলাতে এই যে বানিয়েছি অভির জন্য চাউমিন। অভির জন্য না, মানে সবার জন্যই বানিয়েছি, যেহেতু অভি বলেছিল তার জন্য, ওর জন্য আর কি সকাল সকালে স্পেশাল চাউমিন। তো কখন খাবে এটা? পরে, ঠিক আছে। আর সকালবেলা উঠে কি বললে আমাকে? এক্সারসাইজ করো, একটু বসো, জল খাও। জল খাও। সকালবেলা উঠে বলছে এক গ্লাস জল খেতে, খেয়েছো? হ্যাঁ। তারপরে জল খেলাম, আর কিছু না। তারপরে কাজ করো আর রান্না করে করে মরো নাকি? আর তো কিছু কাজ নেই। তো আজকে সকালবেলায় উঠেই চাউমিন বানিয়েছি। আর অভি বললো একটু পরে খাবে, কারণ এখন সকালবেলায় উঠেই চাউমিনটা খাওয়া ঠিক নয়। আর আজকে যেহেতু রবিবার, অনেক দিন আমরা কোথাও বেরোইনি, তো ভাবছি কোথাও একটু বেরোবো, কিন্তু অভির আবার ডিউটি আছে, তাই বেরোতেও পারছি না। আর ঘরে বসেও ভালো লাগছে না। হ্যাঁ, গরমটা প্রচুর পড়েছে, তবে গরমে বিকেল দিকেও যে বেরোবো তাও বলছে কাজ ছাড়াই বেরোই না, খুব এমার্জেন্সি কাজ থাকে যেমন হয় সেরকম বেরো, না চুপচাপ ঘরে বসতে হবে, কোথাও যাওয়ার দরকার নেই। সেটাই, একান্ত যদি না যেতে হয়। তো যাই হোক, এখন ঢাকা নিয়ে যেতে বলছে। আমিও তো এরকমই বেরিয়ে আমাকে একটা দাও তো মুখে বাঁধা। তো যাই হোক, এখন চলো আগে চটপট করে বাবুকে খাওয়াই, তারপর আবার কথা হচ্ছে। তো চান হয়ে গেল, আর এখন এসেছি পুজো করতে। তবে রোদটা একবার দেখো, এখন বাজে 10:30। আর এইদিকে এই জলটা এত গরম হয়ে গেছে যে হাত দেওয়া যাচ্ছে না এখনই, পাইপের জল। চলো এখন পুজো করে তারপর চুল আসাবো। এখন চট করে ফুলটা তুলে নিই আর দেখতে থাকো। পুজো করা প্লাস খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর আজকে প্রচণ্ড গরম লাগছে, মানে এই রুমে আমাদের বসা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। এখন তো মানে আরও বেশি লাগছে মনে হচ্ছে। আর যত ভাবছি সকাল থেকে যত কাজটা এগিয়ে রাখছি, যে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করব, ততই কাজ বেড়ে যাচ্ছে, একটার পর একটা কাজ বাড়ছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, মা ওইদিকে মাংস রান্না হচ্ছে আজকে যেহেতু রবিবার তাই জন্য। আর এই যে পেটু খেলছি, ও এখন বাবার সাথে খেলছে, আর আমি একটুখানি বসলাম। তবে সত্যি বলছি, আজকে একদম বসা যাচ্ছে না ঘরটাতে, এত গরম লাগছে। মানে একটু আগে বেরিয়েছিলাম বাইরেটাই, তো 1 মিনিটের জন্য দাঁড়াতে পারছি না রোদে।
তো এই হচ্ছে আর কি ব্যাপার। যারা যারা তোমরা বাইরে কাজ করছো, বাইরে রয়েছো, বেশি করে জল খাও আর প্রচুর প্রচুর পরিমাণে মানে এতটাই পরিমাণে জল খাও যেন জলটা না কম হয় শরীরে। তো যাই হোক, এই বলটা কোথায় পেলি? দাদা নিয়েছিল না? কখন? ওই তো দাদা নিয়েছিল হাত চেপে জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেলো। তো যাই হোক, এখন একটুখানি বসি, রেস্ট করি, তারপর আবার কথা বলছি। তো আজকে দুপুরের আমাদের খাবার দেখো, এই যে ভাত আর চিকেন, আর আমি অল্প একটু নিয়েছি কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে। আমি আজকে এদিকে রুটি করছি, যে দেখতে পাচ্ছি এদিকে এই অর্ধেক রুটি হয়েছে, অর্ধেক রুটি এখনো বাকি আছে। রুটি করছি আর পুরো গল 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 করে ঘামছি, মানে কি পরিমাণ যে গরম আছে আজকে সেটা আমি বুঝতে পারছি। আর এখন কটা বাজছে আমি তোমাদেরকে বলে দিই, এখন বাজছে 6টাও বাজেনি, এই দেখো 6টা বাজতে 5। তো আমি আজকে বিকেল বিকেল রুটিটা করছি কারণ প্রচণ্ড গরম লাগছে, আজকে সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম। আর তার জন্যই আমি ভাবলাম যে বিকেল বিকেল রুটিটা করি। তো রুটি করতে এসে এতটাই ঘামছি যে বলার কিছু নেই, তাই জন্য তোমাদেরকে আবার শেয়ার করলাম, ঝটপট রুটিটা করে নিই, তারপর আবার কথা বলছি। তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি এখন এখানেই বসলাম। অভি ডিউটি থেকে চলে এসছে, আর এইদিকে ও জানলা দরজা সব খুলে দিল বিকেলবেলায়, কারণ তারপর থেকে একটু একটু হাওয়া দিচ্ছে বলে একটু ঠান্ডা হলো ঘরটা। তবে দুপুরে আজকে এই ঘরে একদমই থাকা যাচ্ছিল না, এতটাই গরম ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখন এখানে শেষ করছি। আমাদের আবার একটু বেরোনোর প্ল্যানিং আছে আজকে, তো ভাবছি বাড়ি যাব, তো দেখা যাক। আর এরপরে কি করছি না করছি পরের ব্লগে দেখতে পাবে। তো চলো, ব্লগটাকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। টাটা।